আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। কে যেন কি কথা বললা, স্পষ্ট শোনা যায়নি। স্যার বললাম দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ওই যে তোমাদেরকে প্রথমে বলি, এই যে তোমরা কিন্তু কাইন্ডলি তোমাদের ক্লাসে যখন জয়েন করবা, পার্টিসিপেন্ট লিস্টে তোমাদের নাম শুধু রোল নাম্বার হিসেবে দেখতে চাই আমি। নাম লেখার দরকার নাই, বুঝছো? আমার সর্টিং করতে পারে সমস্যা হয়। শুধুমাত্র রোল নাম্বার লিখবা। আবার যেমন ধরো ওই যে রোল 130, সে 130 লিখেছে, মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, 1704, তারপর একটা গ্যাপ। এরকম থাকলে আমার একটু সমস্যা হয়, বুঝছো? একসাথে লিখবা 1704130। হুম, ঠিক আছে। রুবাবা আফজাল, হ্যাঁ, তোমার নামটা ওখান থেকে বাদ দিয়ে দাও। শুধুমাত্র রোল নাম্বার রাখো, যে রোল 35 ফারহানুর রহমান, নামটা বাদ দিয়ে দাও। বুঝতে পেরেছো? রোল 74 নোমান, তুমি একটু রেসপন্স করো তো দেখি। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমার রোল রোল নাম্বারটা একটু ঠিক করো। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক। কাউসার কাউসার আলী, তুমি তোমার রোল নাম্বারটা ঠিক করো, রোল 84। তোমার করে বলছি, তবুও তোমরা শুনছো না কেন? কাউসার আলী আছো? রোল 84, 14 ব্যাচের রোল 84। তারপর 17 ব্যাচের রোল 32 আছো? 17 ব্যাচের রোল 32 আছো? হ্যালো, রোল 32 শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। স্যার আমি নাম চেঞ্জ করেছি বাট চেঞ্জ হচ্ছে না এখানে, ও, টাইম নিচ্ছে মেবি। ওকে, বাট চেঞ্জ করো দেন। রোল 35 ফারহান, তুমি চেঞ্জ করছো না কেন নাম? হ্যালো, রোল 35, রেসপন্স করো। ইয়েস স্যার, চেঞ্জ করতেছি স্যার। হ্যাঁ, করো। তারপর রোল 60, নাকি রোল, হ্যাঁ, রোল 60 আবিদ হাসান, তোমার নামটা একটু চেঞ্জ করো। রোল 60 রেসপন্স করো একটু।
তোমার রোল 114 মোহাইমিনুল রেসপন্স করো। হ্যালো, রোল 114। রোল 138 বাবু রায়ান রেসপন্স করো একটু। Yes, sir. হ্যাঁ, চেঞ্জ করো। তারপর রোল 156 ইফরাতুল হক করবা চেঞ্জ। রোল 178 রিজওয়ানুর রহমান। একটু রেসপন্স করো তো দেখি। রোল 192 মোস্তাকিম আহমেদ। তোমরা রেসপন্স করছো না, তোমরা কোথায় আছো? হ্যালো, রোল 192। হ্যালো, রোল 192। ও, তুমি আসলে নাই। তার মানে এরকম অনেকেই আছে নাকি সাইন ইন করে চলে যাচ্ছে কোথাও? রোল 178 রোল 192 এরা নাই। ঠিক আছে, রোল 192। 17 ব্যাচের রোল 31 তুমি আছো? স্যার 192 রিনেম করেছি। 192 কোথায় ছিলা তুমি এতক্ষণ? স্যার আমি ছিলাম ওই ইয়ারফোনের একটু সমস্যা ছিল, এই কারণে জয়েন করতে পারিনি। ওকে, ঠিক আছে। 178 কই? ওয়ান 178 আছো? ওয়ান 178 নাই। আচ্ছা, রিজওয়ানুর। আর কে? 149 আছো? আব্দুর রশিদ। ওয়ান 149 থাকলে একটু রেসপন্স করো। আচ্ছা, রোল 164 রেসপন্স করো তো দেখি। ইয়েস স্যার। নামটা চেঞ্জ করছো না কেন? স্যার আমি 178 স্যার, মাইক অফ ছিল। হ্যাঁ, একটু দেখতে হবে তো। ঠিক আছে, ওকে, জি স্যার, চেঞ্জ নাম করেছি। চেঞ্জ করো। আজকে একটু দেখিয়ে দিলাম যাতে করে আর আমার নেক্সট ক্লাসগুলো তার যাতে না দেখাতে হয়, বুঝছো? এর জন্য সময় নিলাম তোমাদের কাছ থেকে। রোল 60 তুমি আবিদ হাসান, তোমাকে অনেকবার বলেছি। তুমি কি করছো? রোল 60 একটু চেঞ্জ করো নামটা, শুধু রোল নাম্বার রাখো। রাখবা না? জি স্যার, চেঞ্জ করছি স্যার। তারপর রোল 84 কাউসার আলী 14 ব্যাচের রোল 84, তুমি কি আছো? জি স্যার, আছি স্যার। তো নাম চেঞ্জ করছো না কেন? অতবার করে বললাম। জি স্যার, করতেছি স্যার। 149 চেঞ্জ করছো না কেন? আব্দুর রশিদ। ঠিক আছে, অনেক সময় নিয়ে নিলাম তোমাদের কাছ থেকে। এখন এরপরে যদি কেউ চেঞ্জ না করো তাহলে সে অ্যাটেন্ডেন্স পাবে না। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমাদের লাস্ট ক্লাস পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আমরা লাস্ট ক্লাস গুলোতে তিনটা ক্লাসে স্ট্যাবিলিটি এবং ইনডিটারমিনেন্সি দেখেছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা একটা নির্ধারিত সময়ে তোমাদের সাথে ওগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। কোনো সমস্যা নেই, তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমাদের শেয়ার করবা। আর আজকের ক্লাসে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। ভার্চুয়াল ওয়ার্ক মেথড দিয়ে আমরা কি করব আজকে ক্লাস রেকর্ড করি।
ভার্চুয়াল ওয়ার্ক মেথডে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আম, তোমার ডিফ্লেকশন বের করার জন্য ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা ব্যবহার করব। তো তোমার ডিফ্লেকশন বের করার জন্য তোমরা তো এর আগে মেকানিক্স কোর্সে, স্ট্রাকচারাল মেকানিক্স কোর্সে তোমরা কিছু মেথড তোমরা শিখেছো। সেই মেথডগুলো কি কি বলো তো দেখি। ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড, তারপর মোমেন্ট এরিয়া থিওরেম। এক্স্যাক্টলি, ডাইরেক্ট ইন্টিগ্রেশন, মোমেন্ট এরিয়া, তারপর হচ্ছে কনজুগেট বিম মেথড, তাই না? কনজুগেট বিম তোমরা শিখেছো? ছিল স্যার আমাদের, স্যার যে সুপারপজিশন করে বের করতে হয় ওগুলা। না, সুপারপজিশন করে না, ওটা না, সাপোর্ট কন্ডিশন চেঞ্জ করে করতে হয়। স্যার ওটা তোমার শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামকে লোড ডায়াগ্রাম ধরে সেটাকে আবার সাপোর্ট কন্ডিশন চেঞ্জ করে সেটা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হয়। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাকে লোড ডায়াগ্রাম ধরে তারপর তুমি যে সাপোর্ট কন্ডিশন গুলো কনজুগেট করে তুমি যেই শিয়ার ফোর্স ডায়াগ্রাম পাও সেটা হয় স্লোপ, এবং যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাও সেটা হয় ডিফ্লেকশন। এটা পড়েছিলে কনজুগেট বিম? কিছু তো মনে পড়ছে স্যার না। এখানে দুইটা মেথড ছিল স্যার, ডিরেক্ট ইন্টিগ্রেশন আর মোমেন্ট এরিয়া, এই দুইটাই পড়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা পড়ানো হয়নি হয়তো বা। ওটা তোমরা দেখে নিও, নরিস উইলবারের বইয়ে আছে, হিবলার বইটাতেও আছে, বুঝেছো? সো দেখে নিও। মেথড শেখার দরকার আছে, বুঝছো? মেথড শিখলে তোমাদের মাথা খুলবে, আর যত মেথড শিখবা তো তোমার বোঝার ক্যাপাসিটি বাড়বে। আর লাস্ট ক্লাস পর্যন্ত তোমাদের কিছু রেফারেন্স বই দিয়েছিলাম, সেগুলো কালেক্ট করেছো? স্যার হিবলারটা কালেক্ট করা হয়েছে। হিবলারটা তো আমি আপলোড করেই দিয়েছি। অন্যান্য বইগুলো কালেক্ট হ্যাঁ, তোমাদের এখন অবশ্য অনেকে অনেক জায়গাতে আছো, হয়তো সব বই কালেক্ট করার এখন বোধহয় সম্ভব হচ্ছে না, বাট চেষ্টা করো বইগুলো কালেক্ট করে নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের ওই যে তিনটা লেকচার ম্যাটেরিয়াল গুলো আমি আপলোড করে দিয়েছি, উইথ অ্যানোটেশন এবং উইদাউট অ্যানোটেশন দুটোই। আর ভিডিওগুলো এখনো আপলোড করিনি, ভিডিওগুলো আপলোড করবো, ঠিক আছে? মানে ক্লাস রেকর্ডগুলো আর কি। ওকে, তাহলে চলো আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আমাদের এখানে দেখো, তোমরা বললে যে তোমরা ডিফ্লেকশন, ধরো বিমের ডিফ্লেকশন বের করার জন্য কিছু মেথড শিখেছো, সেগুলো বলেছো যে মোমেন্ট এরিয়া ইন্টিগ্রেশন এবং আরো কিছু মেথড আছে কনজুগেট বিম, সেগুলো দিয়ে আমরা এই ডিফ্লেকশন বের করতে পারি। তো ডিফ্লেকশন বের করার জন্য একটা মেথড হচ্ছে এনার্জি মেথড, ঠিক আছে? এনার্জি মেথড যেটা বেসড অন কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল, ঠিক আছে? শক্তির নিত্যতা সূত্র, তোমরা তো এটা খুব ভালো মতো তোমাদের কি বলে ওটাকে ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছো, তাই না? শক্তির নিত্যতা সূত্র, শক্তির ধ্বংসও নেই, সৃষ্টিও হয় না, শক্তির রূপান্তর হয়, তাই না? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হয়। তো এই বেসড অন দিস প্রিন্সিপাল একটা মেথড আছে, সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। সেটার ব্যাকগ্রাউন্ডটা আজকে আমরা একটু দেখবো, ঠিক আছে? আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়ে আমরা ওই ডিফ্লেকশন অফ দেখো ট্রাস, বিম এবং ফ্রেম, এগুলো ডিফ্লেকশন বের করব, ঠিক আছে? কিছু ওয়ার্কআউট এক্সাম্পল আমরা করব, প্রবলেম সলভ করব, এই প্রবলেম গুলো ডিটেইল সলভ করব, বুঝছো? ট্রাসের জন্য, বিমের জন্য এবং ফ্রেমের জন্য। এবং তোমরা তো মানে ধরো এই বিমের জন্য তোমার এই তুমি তো বলতে পারো যে আমার তো অন্যান্য মেথড সাচ এজ ইন্টিগ্রেশন মেথড দিয়ে আমি বের করতে পারি, তাই না? বাট ধরো স্ট্রাকচার যদি একটু কমপ্লিকেটেড হয়ে যায়, অথবা যদি কমপ্লিকেটেড লোডিং যদি চলে আসে, বুঝছো? কমপ্লিকেটেড লোডিং যদি চলে আসে, তখন তোমার এই এনার্জি মেথড, ভার্চুয়াল ওয়ার্ক মেথড, এটা তোমার সাজেস্টেড, বুঝছো? বিকজ অফ ইজি কম্পিটিশন। তুমি অন্যান্য মেথড গুলো ব্যবহার করলে দেখা যাবে যে কম্পিটিশন অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বাট তুমি যদি এই ভার্চুয়াল ওয়ার্ক মেথড দিয়ে অনেক ইজিলি তুমি এই ডিফ্লেকশন গুলো বের করতে পারো, ঠিক আছে? এখন দেখো কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। হোয়াট ইজ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল? কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল হচ্ছে, দেখো এখানে লেখা আছে, the work done by all the external forces acting on a structure
is transformed into external work or strain energy. ঠিক আছে, external work equal to internal work. বুঝতে পারছো? অর্থাৎ একটা স্ট্রাকচারে তুমি যখন এক্সটার্নাল লোড, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবে, তখন এটা দ্বারা কিছু ওয়ার্ক ডান হবে, এবং এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লিকেশনের জন্য ইন্টারনাল কিছু অ্যাকশন ডেভেলপ করবে, সেটার জন্য কিছু ওয়ার্ক ডান হবে ইন্টারনালি। তো এই এক্সটার্নাল ওয়ার্ক ডান এবং ইন্টারনাল ওয়ার্ক ডান এই দুটো সমান হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। তো তোমার এটা বোঝার জন্য ধরো আমরা একটা ইয়া দেখাই। ধরো যে এই ট্রাস্টটার কথা চিন্তা করো। এই ট্রাস্টটাতে আমাদের এই ট্রাস্টটা দেখা যাচ্ছে? জি স্যার। তো এটাতে দেখো ডান পাশে একটা ট্রাস্ট দেখো ড্র করা আছে। এখানে P1 P2 এই ফোর্স গুলো আছে। এই P1 P2 ফোর্সের কারণে এই যে এটার অরিজিনাল শেপ এবং ডিফ্লেক্টেড শেপ দুটোই দেখা যাচ্ছে। তো তোমার এই P1 P2 ফোর্সের জন্য ধরো এটা একটা ডিফ্লেকশন হবে, তাই তো? আর এই P1 P2 ফোর্সের জন্য এটা কিন্তু মানে এটা যে এক্সটার্নাল যে ওয়ার্ক ডান হবে, এবং P1 P2 ফোর্সের জন্য তার যে ইন্টারনাল যে অ্যাকশন গুলো ডেভেলপ করবে, সেই ইন্টারনাল অ্যাকশনের জন্য ইন্টারনাল একটা ওয়ার্ক ডান হবে। এই দুটো ওয়ার্ক ডান সমান হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল। আমরা একটু ডিটেইল বলছি। তো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। আচ্ছা, এখন প্রিন্সিপালটা আমরা বুঝলাম, এবার আমরা একটু ইন ডেপথ দেখি। এখানে দেখো একটা আচ্ছা, এটাতে একটু দাঁড়াও। দেখো এটাতে আমার একটা তোমার তোমার একটা বিম, ঠিক আছে, তো বিম তোমার এখানে ড্র করা আছে। শুধুমাত্র এক্সিয়াল ফোর্স এফ, এটার জন্য তোমার দেখা যাচ্ছে যে তোমার এখানে ডেল্টা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই না? তুমি যদি একটা কলামে যদি পি ফোর্স অ্যাপ্লাই করো, অথবা একটা বিমে যদি ধরো এক্সিয়াল ফোর্স যদি অ্যাপ্লাই করো, তো এই এলিমেন্টের এই ফোর্সের জন্য ডেল্টা ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? এখন তোমরা জানো যে এই ডেল্টা ডিসপ্লেসমেন্টটা এটার ভ্যালু কত? ডেল্টার সাথে এই এটা ধরো অরিজিনাল লেন্থ হচ্ছে এল, এবং অরিজিনাল মানে ইনিশিয়াল ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ। তাহলে এফ ফোর্সের জন্য আমার ডিসপ্লেসমেন্ট হবে কি? এফ এল বাই এ ই, তাই না? এফ হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এল হচ্ছে তার লেন্থ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এবং ই হচ্ছে কি বলতো? ই কি? ইয়ংস মডুলাস। হ্যাঁ, মডুলাস অফ ইলাস্টিসিটি, ম্যাটেরিয়াল প্রপার্টি। ই হচ্ছে কি? ম্যাটেরিয়াল প্রপার্টি। এ হচ্ছে কি? জিওমেট্রিক প্রপার্টি। আর এল হচ্ছে ডাইমেনশন, এফ হচ্ছে ফোর্স। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো এই এটা আমরা একটু বড় করে draw করব। আচ্ছা, এটা দেখো, আচ্ছা এটাকে দেখিয়ে রাখি। আচ্ছা, এখন দেখো তুমি এই এফ ফোর্সটা যে অ্যাপ্লাই করছো, এই এফ ফোর্স মানে হচ্ছে যে তুমি ধরো ধীরে ধীরে তুমি লোড বাড়াচ্ছ,
লোড বাড়ালে কি হবে, ধরো এখানে আমার dx ডিসপ্লেসমেন্ট হবে ফর সাম ফোর্স, ঠিক আছে, ফর f as a ভেরিয়েবল। তাহলে তোমার ওয়ার্ক ডান হবে কতটুকু, ওয়ার্ক ডান হবে হচ্ছে f dx, আর তোমার ওভার টাইম ফোর্স বাড়বে, ফোর্স বাড়লে তোমার ডিসপ্লেসমেন্ট বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এটা ডেল্টা হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ওয়ার্ক ডান হবে ইন্টিগ্রেশন অফ f dx, এটা হচ্ছে 0 থেকে ডেল্টা, ঠিক আছে। এটাই হচ্ছে আমার এক্সটার্নাল ওয়ার্ক ডান, তাই না? তাহলে এই এক্সটার্নাল ওয়ার্ক ডানটা তুমি যদি আর এই যেহেতু দেখতে পাচ্ছ যদি এটা লিনিয়ারলি যদি তোমার ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টটা বাড়ে, তাহলে ধরো এই এফটা হচ্ছে কি, এফটা হচ্ছে এবং পি পর্যন্ত তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, এটা হচ্ছে তোমার তোমার এক্সটার্নাল ওয়ার্ক ডান। এটা ভালো হবে কি, এটা ভালো হবে হাফ অফ পি ডেল্টা, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান ফর ফোর্স পি, তাই না? তোমরা জানোই যে ধরো আমার তোমার এই পি ডেল্টা লোড ডিসপ্লেসমেন্ট কার্ভের যে এরিয়াটা, যে এই এরিয়াটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান, ঠিক আছে। এবং এটা তো এটাই হাফ অফ পি ডেল্টা, এটাই হচ্ছে আসলে ট্রায়াঙ্গুলার এরিয়াটা, তাই না? এবার তুমি দেখো, এটা দেখো, বুঝতে পারছো? জি স্যার। একটু তোমাদের কথা যেন আস্তে শোনা যাচ্ছে কেন জানি না, দাঁড়াও আমি একটু দেখি স্পিকার্স। এটাতেই আচ্ছা, তাহলে দেখো তোমার এবার ধরো একটা ধরো এই 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 এলিমেন্টারি, ধরো তোমার এই পি ফোর্স এক্সিস্টিং, ঠিক আছে, পি ফোর্স এক্সিস্টিং, এটার জন্য ডেল্টা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। দেখো পি ফোর্স এক্সিস্টিং, এটার জন্য ডেল্টা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এরকম একটা অবস্থা। এখন তুমি এরপরে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করলে এফ প্রাইম, এডিশনাল আরেকটা ডিসপ্লেসমেন্ট হবে ধরো ডেল্টা প্রাইম, ঠিক আছে। তাহলে তোমার এই ওয়ার্ক ডানটা, এক্সটার্নাল ওয়ার্ক ডানটা কি হচ্ছে, এক্সটার্নাল ওয়ার্ক ডানটা হবে হচ্ছে তোমার পি ফোর্সের জন্য, এই যে পি ফোর্সের জন্য আমার ডেল্টা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। তাহলে দিস এরিয়া, এই এরিয়াটা এ বি জি, এই এরিয়াটা হবে কি, এই এরিয়াটা হবে ওয়ার্ক ডান ডিউ টু ফোর্স পি ফর ডেল্টা ডিসপ্লেসমেন্ট, তাই না? এবং এফ প্রাইম ফোর্সের জন্য, এই যে এফ প্রাইম ফোর্সের জন্য এডিশনাল ফোর্স এফ প্রাইমের জন্য ডেল্টা প্রাইম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এডিশনাল ওয়ার্ক ডান হবে কি, এটা হবে এডিশনাল ওয়ার্ক ডান, সেটা হচ্ছে কি বি ডি সি। তাহলে দেখো এ বি জি, এ বি জি, একটা হচ্ছে এ বি জি, এটা কি, এটা হবে হাফ অফ পি ডেল্টা, রাইট? এটা হচ্ছে ফোর্স ওয়ার্ক ডান ডিউ টু ফোর্স পি ফর ডিসপ্লেসমেন্ট ডেল্টা। আর আরেকটা এরিয়া হচ্ছে আমি দেখো দেখিয়েছি পি বি সি ডি, এটা হচ্ছে হাফ অফ এফ প্রাইম ডেল্টা প্রাইম, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ক ডান ডিউ টু ফোর্স এফ প্রাইম ফর ডিসপ্লেসমেন্ট ডেল্টা প্রাইম, ঠিক আছে।
তাহলে আর এরিয়া দেখো এইসি, এই এইসিটা কি? এইসি এটা কি? এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান। টোটাল ওয়ার্ক ডান মানে হচ্ছে যে ওয়ার্ক ডান ডিউ টু এফ প্রাইম ফোর্স এফ প্রাইম প্লাস পি, যেটা ফর ডিসপ্লেসমেন্ট ডেল্টা প্লাস ডেল্টা প্রাইম। তাহলে দেখো এই শেডেড এরিয়াটা কি? এই শেডেড এরিয়াটা কি? এই শেডেড এরিয়াটা হচ্ছে, এই শেডেড এরিয়া হচ্ছে বিজিইডি। এটা হচ্ছে বিজিইডি, এই শেডেড এরিয়াটা, এই শেডেড এরিয়াটা। এটা হচ্ছে কি? দেখো এটা হচ্ছে ওয়ার্ক ডান ডিউ টু ফোর্স পি ফর ডিসপ্লেসমেন্ট ডেল্টা প্রাইম। ঠিক আছে, এই শেডেড এরিয়া, এই শেডেড এরিয়াটা কি? এই শেডেড এরিয়া হচ্ছে পি মাল্টিপ্লাইড বাই ডেল্টা প্রাইম। এই পি মাল্টিপ্লাইড বাই ডেল্টা প্রাইমটা কি? এই শেডেড এরিয়া যেটা রিপ্রেজেন্ট করছে যে ওয়ার্ক ডান ডিউ টু ফোর্স পি ফর ডিসপ্লেসমেন্ট ডেল্টা প্রাইম। এর মানে কি? এর মানে হচ্ছে যে তোমার এই যে এই এলিমেন্টে একটা ফোর্স তুমি ইনিশিয়ালি অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করলে একটা ডিসপ্লেসমেন্ট ডেল্টা হলো, ঠিক আছে? এরপরে তুমি আরেকটা ফোর্স তুমি অ্যাপ্লাই করলে যেটার জন্য ডেল্টা প্রাইম ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে ইনিশিয়াল যে একটা ফোর্স তার মধ্যে ছিল, এই ইনিশিয়াল ফোর্সের জন্য পরে যেই একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওই পরের ডিসপ্লেসমেন্টের জন্য এবং ওই ইনিশিয়াল যে একটা ফোর্স কাজ করছে সেটার জন্য কতটুকু ওয়ার্ক ডান কনজার্ভ, কতটুকু ওয়ার্ক ডান হয়েছে, ঠিক আছে? সেটাই হচ্ছে এই এরিয়াটা। বুঝতে পেরেছো এটা? জি স্যার। আমরা এই জিনিসটা একটু বুঝতে হবে, কারণ এই জিনিসটাই আমরা ভার্চুয়াল ওয়ার্কের মাধ্যমে ব্যবহার করব। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। স্যার একবার একটু রিপিট করবেন। হ্যাঁ একটু রিপিট করতেছি। সেটা হচ্ছে যে যেটা বলছি যে দেখো এখানে আমি আমার তিনটে এরিয়া আমি দেখিয়েছি। এই একটা এরিয়া যেটা দেখো, এই যে প্রথমে যেটা দেখিয়েছি, এটা কি? এটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান ডিউ টু ফোর্স পি ফর ডিসপ্লেসমেন্ট ডেল্টা, তাই না? জি স্যার। আচ্ছা, এবার দেখো বিসিডিটা কি? ওয়ার্ক ডান ডিউ টু এডিশনাল ফোর্স এফ প্রাইম ডিউ টু ডিসপ্লেসমেন্ট ডেল্টা প্রাইম। জি স্যার। আচ্ছা, আর এইইসিটা কি? এইইসি এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান। আর শেডেড এরিয়াটা কি? শেডেড এরিয়াটা হচ্ছে শেডেড এরিয়াটা হচ্ছে তোমার ধরো এই যে এই পি ফোর্সটা তোমার ইনিশিয়ালি আছে, এই পি ফোর্সটা তোমার ইনিশিয়ালি আছে, তাই না? এরপরে এডিশনাল যে ডিসপ্লেসমেন্ট হলো ডেল্টা প্রাইম, তাহলে এই পি ফোর্সের জন্য, পি ফোর্স এবং ডেল্টা প্রাইমের জন্য যে ওয়ার্ক ডানটা হবে সেটাই হচ্ছে এই এরিয়াটা। স্যার পি ফোর্সের জন্য দেখেন ডেল্টা প্রাইমটা হচ্ছে না, ডেল্টা প্রাইম তো স্যার এফ প্রাইমের জন্য হচ্ছে। কি বললো? হ্যাঁ সেটাই তো। এখন এফ প্রাইমের জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা প্রাইম, তাই না? তাহলে এফ প্রাইমের জন্য ডিসপ্লেসমেন্ট ডেল্টা প্রাইম, তাহলে সেটা ওয়ার্ক ডান হচ্ছে ওই যে শুধুমাত্র বিসিডি, ঠিক আছে? জি স্যার। তুমি বাদ দাও টোটাল ওয়ার্ক ডান যেটা এইইসি, এইইসি থেকে তুমি এবিজি আর হচ্ছে ওই বিসিটি বাদ দাও, তাহলে যেটা রিমেইনিং সেটাই হচ্ছে তোমার পি এর জন্য, পি এবং ডেল্টা প্রাইমের জন্য ওয়ার্ক ডান। এভাবে চিন্তা করো, টোটাল ওয়ার্ক ডান হচ্ছে এইইসি, আর শুধুমাত্র এফ প্রাইমের জন্য ওয়ার্ক ডান হচ্ছে বিসিডি, আর শুধুমাত্র পি এর জন্য ওয়ার্ক ডান হচ্ছে এজিবি। ওকে, তাহলে বাকি ওয়ার্ক ডানটা হচ্ছে শেডেড এরিয়া। বাকি ওয়ার্ক ডানটা কার জন্য হবে? পি ফোর্সের জন্য। পি ফোর্সের জন্য, পি ফোর্সের জন্য। বাট দেখো এখানে শেডেড এরিয়াটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ যেখানে ধরো আমরা প্রথমে যে বলেছি যে এবিজি, এবিজি এটাতে কিন্তু ওই যে লিনিয়ারলি ফোর্সটা বাড়ছে, ঠিক আছে? এবং সেটা বেড়ে বেড়ে এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত বাড়লো, ঠিক আছে?
তাহলে তোমার এটা ওয়ার্ক ডান হবে ইন্টিগ্রেশন অফ এফডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ এফডিএক্স যদি করো, এটা আসলে ট্রায়াঙ্গুলার এরিয়াটার ভ্যালু পাবে আসলে হাফ অফ পি ডেল্টা। ঠিক আছে, এটা তো রেক্টাঙ্গুলার এরিয়া, যে পি ফোর্স এবং ডেল্টা প্রাইম ডিসপ্লেসমেন্টের জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা হচ্ছে বিজি ইডি। এটা হচ্ছে তোমার রেক্টাঙ্গুলার এরিয়া। রেক্টাঙ্গুলার এরিয়া মানে হচ্ছে যে তোমার পি কনস্ট্যান্ট, ডেল্টা প্রাইমও কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে কোনো ভ্যারিয়েশন হচ্ছে না। সো তোমার এটাকে আমরা সরাসরি লিখতে পারি পি মাল্টিপ্লাইড বাই ডেল্টা প্রাইম, নট লাইক দিস, নট লাইক দিস। ঠিক আছে, এখানে আমরা যেমন লিখেছি হাফ অফ পি ডেল্টা, বিকজ এখানে পিটা তো 0 থেকে পি হয়েছে, বাট এটা পি হচ্ছে শুরু থেকেই ছিল। বুঝছো? এভাবে চিন্তা করো যে একটা বিমে তুমি যদি ধরো একটা পি ফোর্স অলরেডি আছে, এরপরে যদি ডেল্টা প্রাইম ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ওই তোমার ডেল্টা প্রাইম ডিসপ্লেসমেন্ট এবং পি ফোর্স এদের মধ্যে ওয়ার্ক ডানটা কত হবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তুমি ধরো একটা রাবার, এই রাবারকে তুমি টেনে ধরে রাখছো, ওকে, টেনে ধরে রাখছো মানে তার মধ্যে একটা ফোর্স কিন্তু কাজ করছে। এরপরে যদি অল্প একটু ডিসপ্লেসমেন্ট হয়, সেই ডিসপ্লেসমেন্টটা সেখানে যে ওয়ার্ক ডানটা হবে, সেই ওয়ার্ক ডানে পি এর একটা কন্ট্রিবিউশন থাকবে। সেই ওয়ার্ক ডান, সেই কন্ট্রিবিউশনটাই হচ্ছে এই যে এই রেক্টাঙ্গেল পোরশনটা। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম যে এই তোমার এই ইনিশিয়াল ফোর্স এবং এডিশনাল ডিসপ্লেসমেন্টের মধ্যে ওয়ার্ক ডানটা কি হয় সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। এবার চলো আমরা একটু ভেতরে ঢুকি। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা বুঝলাম সেটাই আমরা ব্যবহার করব এই ভার্চুয়াল ওয়ার্ক মেথডে। ভার্চুয়াল ওয়ার্ক মেথডে দেখো আমরা কি বলছি, আমরা যেটা বলছি একটু মনোযোগ দিয়ে একটু শোনো। ঠিক আছে, যদি বুঝতে চাও আর কি। আর প্রবলেম যদি সলভ করতে চাও তাহলে অনেক কিছু না বুঝলেও হয়তো বা হবে, কিন্তু তোমার আসলে ফান্ডামেন্টাল জিনিসটা একটু বোঝা দরকার। সেটা হচ্ছে দেখো আমরা একটা এই ধরো পটেটো ড্র করেছি, পটেটো শেপের একটা, এটা হচ্ছে একটা ডিফর্মেবল বডি। ডিফর্মেবল বডি মানে কি, এটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলে তোমার ডিফর্ম করবে, ফোর্স অ্যাপ্লাই করলে ডিফর্ম করবে। তো তোমার ধরো এই যে রাইট সাইডের ডায়াগ্রামটা দেখো, এখানে কিছু সাপোর্ট দেওয়া আছে, এটা একটা আরবিট্রারি সাপোর্ট, এবং এখানে কিছু আরবিট্রারি লোড দেওয়া আছে P1 P2 P3। ঠিক আছে, তাহলে P1 P2 P3 এর জন্য এই যে এই ডিফর্মেবল বডি, এটা কি হলো, এটা এরকম ডিফর্মেশন হলো। ডিফর্মেশনটা ওই যে তোমার ডট ডট আকারে তোমার দেখানো আছে, ওকে। ডিফর্মেশন যখন হলো তখন কিন্তু বিভিন্ন জায়গাতে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ধরো এই যে ডেল্টা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যে এই পয়েন্টে একটা ডেল্টা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এবং এটা হচ্ছে P1 P2 P3 এর জন্য। P1 P2 P3 হচ্ছে এক্সিস্টিং লোড, এক্সিস্টিং লোডের জন্য বিভিন্ন জায়গাতে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে এখন আমরা ওই যে ভার্চুয়াল ওয়ার্ক মেথড যে প্রিন্সিপাল যেটা বলেছি, এক্সটার্নাল ওয়ার্ক ডান এবং ইন্টারনাল ওয়ার্ক ডান সে দুটো সমান হবে। ঠিক আছে, এখন এই ওয়ার্ক ডানটা কোন ফোর্সের জন্য কাজ করবে সেটাই আমরা ব্যবহার করব। যেমন তোমাদেরকে এখানে বলেছিলাম, যেমন ধরো যে এর আগে আমরা ড্র করে যেটা করেছি সেটা হচ্ছে এটা ড্র করেছিলাম। দেখো আমরা ড্র করেছিলাম হচ্ছে যেটা, ধরো তোমার এখানে আমার তোমার ইনিশিয়ালি একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, ধরো ইনিশিয়াল ধরো একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে আমার
ডেল্টা। এবং এটা হয়েছে আমার এই পি ফোর্সের জন্য। এখানে আমরা পি প্রাইম বলছি, পি প্রাইম ফোর্সের জন্য। তারপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ধরো পি, এটার জন্য আমার ডিসপ্লেসমেন্ট হলো কি, ধরো ডেল্টা প্রাইম। ওকে, এখন এটার জন্য আমরা ওয়ার্ক ডান বলেছি কি, ওয়ার্ক ডান বলেছি এই যে ধরো পি প্রাইম ফোর্সের জন্য, পি প্রাইম ফোর্সের জন্য এবং ডেল্টা প্রাইম ডিসপ্লেসমেন্টের জন্য আমার ওয়ার্ক ডান হচ্ছে পি প্রাইম মাল্টিপ্লাইড বাই ডেল্টা প্রাইম। আচ্ছা ধরো একটা কাজ করি, স্যার একটা হাফ হবে না সাথে? হুম হুম, একটা হাফ হবে না? হাফ হবে না, হাফ হবে কি, হবে না, দাঁড়াও। স্যার পি ইন্টু ডেল্টা প্রাইম হলে তো হাফ হইতো না। বাকিগুলো ট্রায়াঙ্গেল না, বাকি দুইটা যেটা হয় পি প্রাইমের জন্য ডেল্টা প্রাইম আর পি এর জন্য ডেল্টা। দাঁড়াও, একটু দাঁড়াও। ঠিকই তো আছে, পি প্রাইম ডেল্টা প্রাইম। স্যার এখানে কি পি প্রাইমের জন্য ডেল্টা হইছে এটা? ইনিশিয়াল লোড পি প্রাইম। আমি কেন যেন তোমাদের কথাটা শুনতে পাচ্ছি না আসলে, বুঝছো? আচ্ছা, এটাকে পি না বলে এটাকে আচ্ছা ঠিক আছে, যেটা বলেছিলাম সেটাই থাকুক। আচ্ছা তাহলে তোমার আচ্ছা কি কি প্রশ্ন ছিল তোমাদের, বলো তো দেখি। স্যার ইনিশিয়াল লোডটা পি প্রাইম আর ইনিশিয়াল ডিফ্লেকশনটা আমি কেন যেন তোমাদের কথা আজকে না শুনতে পাচ্ছি না, আমি মানে খুবই আস্তে শোনা যাচ্ছে, এটা আমার বোধহয় মাইকেরই প্রবলেম কি না। বলো তো দেখি। স্যার বলছিলাম যে ইনিশিয়াল লোড আর ইনিশিয়াল ডিফ্লেকশনটা কি পি প্রাইম আর ডেল্টা? হ্যাঁ, এই যে পি প্রাইমের জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা, পি এর জন্য। আচ্ছা আমার এটা আমি আবার তোমাদের জন্য ড্র করি, বুঝছো? এটা আমি আবার ড্র করে ভালো মতো একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, অন্য নাম দিই তাহলেই হবে, কনফিউজিং হয়ে গেছে। আচ্ছা ধরো এটা হচ্ছে আমাদের একটা বিম, এবং এখানে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে ধরো ডেল্টা 1 ফর ফোর্স P1। ওকে, তাহলে তোমার ধরো এটা হচ্ছে আমার এডিশনাল যে ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল্টা 2 এবং ফোর্স হচ্ছে আমার P2। ঠিক আছে, এখন আমরা যেটা করছি P1 ফোর্স এবং ডেল্টা 2 ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডানটা কি, P1 মাল্টিপ্লাইড বাই ডেল্টা 2। ঠিক আছে? জি স্যার। ওকে, এটা কি, এটা হচ্ছে এই যে এর আগে যেটা দেখেছি যে এই শেডেড এরিয়া, যে বিজিইডি, এই শেডেড এরিয়াটা। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন দেখো এই জিনিসটাই আমরা ব্যবহার করব আমাদের এই যে ভার্চুয়াল ওয়ার্ক মেথডের, যেখানে আমরা বলেছি যে আমাদের এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল অনুযায়ী আমরা বলেছি যে এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়াল টু হবে ইন্টারনাল ওয়ার্ক ডান। ওকে, তাহলে এক্সটার্নাল ওয়ার্ক ডান গুলো কার জন্য হচ্ছে, যে P1 P2 P3 এবং ডেল্টা ডিসপ্লেসমেন্ট, এই যে ডান পাশের এটার জন্য ডেল্টা ডিসপ্লেসমেন্ট, ডেল্টা যতগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এবং যেখানে তোমার এই যে তোমার এই এই ফোর্স গুলো, সবগুলো ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের জন্য আমার ইয়া হচ্ছে আর কি, ওয়ার্ক ডান হচ্ছে। এবং P1 P2 P3 এর জন্য ইন্টারনাল একটা অ্যাকশন ডেভেলপ করবে, এবং ইন্টারনাল ধরো তার লেংথ চেঞ্জ, মানে তার যে ডিফর্মেশন হবে, ইন্টারনাল লোড এবং ইন্টারনাল যে ডিফর্মেশন, সেটার জন্য একটা ইন্টারনাল ওয়ার্ক ডান হবে। বোথ ওয়ার্ক ডান উইল বি সেম। ওকে, আচ্ছা এবার কথা হচ্ছে যে আমরা এই ওয়ার্ক ডানটা কিভাবে নিব। ভার্চুয়াল ওয়ার্ক মেথডে যেটা করি, ভার্চুয়াল ওয়ার্ক মেথডে আমরা
ভার্চুয়াল ওয়ার্ক মেথডে আমরা কি করি, যে যেই পয়েন্টে আমরা ডিসপ্লেসমেন্টটা বের করব সেই পয়েন্টে আমরা একটা পি ফোর্স অ্যাপ্লাই করি, সাচ এজ এরকম পি ফোর্স একটা অ্যাপ্লাই করি। নরমালি টিপিক্যালি আমরা পি ফোর্সটা অ্যাপ্লাই করি হচ্ছে ইউনিট লোড, ইউনিট একটা ফোর্স অ্যাপ্লাই করি, বুঝছো? সাচ এজ এখানে পি প্রাইম বলেছি 1 ইউনিট, এখানে 1 ইউনিট না হয়ে অন্য ইউনিটও হতে পারতো, বাট আমাদের কম্পিটিশনের সুবিধার্থে আমরা একটা ইউনিট ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে? এখন এই ইউনিট ফোর্সটা কিন্তু রিয়েল স্ট্রাকচারে এক্সিস্ট করে না, এটা এজন্য বলা হচ্ছে ভার্চুয়াল। এই পি, এখানে যে পি প্রাইমটা দেখানো হচ্ছে, এটা কি, এটা একটা ভার্চুয়াল লোড, যেই লোডটা রিয়েল স্ট্রাকচারে এক্সিস্ট করে না। এটা আমরা প্রথমে অ্যাপ্লাই করি এই জন্য যাতে করে আমাদের যেখানে আমরা ডিসপ্লেসমেন্ট বের করব, যেই ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট বের করব সেই ডিরেকশনে আমরা একটা ফোর্স, একটা ভার্চুয়াল একটা ফোর্স অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে এই যে একটু আগে আমরা যেই বিম এলিমেন্টের জন্য যেই কনসেপ্ট আমরা ডেভেলপ করলাম সেটাই ব্যবহার করি। সেটা কি, সেটা হচ্ছে তোমার পি প্রাইম ফোর্স অ্যাপ্লাই করব, করার পরে দেখো এই যে এখানে দেখো পি প্রাইম একটা তো ভার্চুয়াল লোড হলো, এটা একটা লোড, তাই তো, যেটা রিয়েল স্ট্রাকচারে এক্সিস্ট করে না, বাট একটা আমি এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করছি। পি প্রাইমটা একটা ভার্চুয়াল এক্সটার্নাল ফোর্স। এই ভার্চুয়াল এক্সটার্নাল ফোর্সের জন্য তার ভেতরে যে এলিমেন্ট গুলো আছে সেখানে কি হবে, সেখানে যে ইউ অ্যাকশন ডেভেলপ করবে, ওকে, ইউ অ্যাকশন ডেভেলপ করবে। আচ্ছা, এবার দেখো এই পি প্রাইম ফোর্স আমি অ্যাপ্লাই করলাম এক্সটার্নাল, তারপরে আমার ইন্টারনাল অ্যাকশন কিছু ডেভেলপ করলো। এবার আমি এই অবস্থায় আমি ধরো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবো আরো, যেটা রিয়েল স্ট্রাকচারে যেটা এক্সিস্ট করে, সেটা হচ্ছে পি1 পি2 পি3, ঠিক আছে? এখন এই পি1 পি প্রাইম এর পরে আমি পি1 পি2 পি3 অ্যাপ্লাই করলাম, করলে ওয়ার্ক ডানটা কি হবে, যেখানে আমরা বলবো যে work done due to p prime for real displacement delta prime. এখানে আমরা যেটা বলছি যে p prime force, যে p prime এই ফোর্স যেটা ভার্চুয়াল, এটা ইনিশিয়ালি এক্সিস্ট, মানে ইনিশিয়ালি ভার্চুয়াল একটা লোড আমি অ্যাপ্লাই করার পরে তারপর রিয়েল লোডটা যখন আমি অ্যাপ্লাই করব, রিয়েল লোডের জন্য একটা ডিসপ্লেসমেন্ট হবে। ইনিশিয়াল ফোর্স পি প্রাইম এবং রিয়েল স্ট্রাকচারের রিয়েল লোডের জন্য যে রিয়েল ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই রিয়েল ডিসপ্লেসমেন্টের ওয়ার্ক ডান, ইনিশিয়াল ফোর্সের জন্য ফোর্স এবং রিয়েল ডিসপ্লেসমেন্টের মধ্যে যে ওয়ার্ক ডান হচ্ছে সেই ওয়ার্ক ডানটাই সাপেক্ষে আমরা কাজ করব, ঠিক আছে? যেমন ধরো এখানে বলেছিলাম যে ইনিশিয়াল ফোর্স পি, ধরো এই পিটা হচ্ছে আমার ধরো ভার্চুয়াল এবং এই ডেল্টাটাও ভার্চুয়াল, বাট তোমার পি2টা হচ্ছে রিয়েল, ডেল্টাটাও হচ্ছে আমার রিয়েল, এই দুটো হচ্ছে রিয়েল, পি2 ডেল্টা টু রিয়েল, পি1 ডেল্টা হচ্ছে ভার্চুয়াল। তাহলে আমরা যখন এখানে বলেছি যে ভার্চুয়াল লোড পি1, ধর এটাকে বললাম ভি, এটাকে বললাম ভি, ভার্চুয়াল লোড ভি এবং রিয়েল ভার্চুয়াল লোড এবং রিয়েল ডিসপ্লেসমেন্টের মধ্যে ওয়ার্ক ডান হচ্ছে পি1 ডেল্টা টু। সিমিলারলি পি প্রাইম ভার্চুয়াল লোড এবং রিয়েল ডিসপ্লেসমেন্ট ডেল্টা জন্য ওয়ার্ক ডান হবে পি প্রাইম মাল্টিপ্লাইড বাই ডেল্টা, ঠিক আছে? স্যার এখানে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা তাহলে কোথায় গেল ছবিতে? ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা আমরা এখানে হিসাবেই আনছি না, বুঝছো? যে এটার সাথে চিন্তা করো, আমরা ওয়ার্ক ডান ডিউ টু ভার্চুয়াল লোড ফর রিয়েল ডিসপ্লেসমেন্ট, এটার সাপেক্ষে কাজ করছে, বুঝছো? এই এনার্জিটা নিয়েই আমরা কাজ করব। সেটা তো টোটাল ওয়ার্ক ডান না। টোটাল ওয়ার্ক ডান না, রাইট, টোটাল ওয়ার্ক ডান না। এখানে কথা হচ্ছে যে আমাদের কনজারভেশন প্রিন্সিপাল অনুযায়ী দেখো আমাদের কি হবে, এই যে এইটার জন্য তার যে এক্সটার্নাল এবং ইন্টারনাল ওয়ার্ক ডান সমান, এটার জন্য এক্সটার্নাল ইন্টারনাল ওয়ার্ক ডান সমান, আর এটার জন্য এক্সটার্নাল ইন্টারনাল ওয়ার্ক ডান সমান, ঠিক আছে?
সো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমরা এই এনার্জি প্রিন্সিপালের যে তোমার এক্সটার্নাল এবং ইন্টারনাল ওয়ার্ক ডান যে সমান সেটা আলাদা আলাদা করে আমরা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে শুধুমাত্র দেখাচ্ছি ভার্চুয়াল লোড এবং রিয়েল ডিসপ্লেসমেন্টের মধ্যে যে ওয়ার্ক ডান হচ্ছে সেই ওয়ার্ক ডানটার সাপেক্ষে আমাদের তোমার এক্সট্রা মানে শক্তি নিত্যতা সূত্রটাকে আমরা ব্যবহার করছি। কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটু চিন্তা করবা, বুঝছো? চিন্তা করবা। তাহলে দেখো আমাদের এই যে পি মাল্টিপ্লাইড বাই ডেল্টা এটা হচ্ছে আমার ওয়ার্ক অফ এক্সটার্নাল লোড। ওকে, এবার পি হচ্ছে কি ভার্চুয়াল, এটার জন্য ভার্চুয়াল এক্সটার্নাল লোডের জন্য ভার্চুয়াল ইন্টারনাল লোড হচ্ছে ইউ। আর ডেল্টাটা হচ্ছে এক্সটার্নাল ডিসপ্লেসমেন্ট, আর এই ছোট ডেল্টাটা হচ্ছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ইন দ্য রিয়েল স্ট্রাকচার। স্যার ইন্টারনালের ব্যাপারটা একটু বুঝাবেন স্যার আবার? কোনটা? স্যার ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট আর ইন্টারনাল লোডটা আসলে কি? ও এই যে যেমন ধরো এই যে এখানে যে পি প্রাইম ফোর্সটা আছে, দেখো এই যে এই পি প্রাইম ফোর্স, এই পি প্রাইম ফোর্সের জন্য এটা একটা ভার্চুয়াল এক্সটার্নাল ফোর্স। এই ভার্চুয়াল এক্সটার্নাল ফোর্সের জন্য ইন্টারনাল ফোর্স হচ্ছে ইউ। সে যে এটার কথা চিন্তা, সে ওইখানে তো একটা ধরো আমরা একটা আরবিট্রারি একটা ডিফর্মেবল বডি ড্র করেছি। তুমি যদি এটার কথা চিন্তা করো, ধরো বি পয়েন্টে আমি একটা ডিসপ্লেসমেন্ট বের করব, বি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করব মানে কি রিয়েল ডিসপ্লেসমেন্ট সে দিস ডেল্টা। তাহলে এই বি পয়েন্টে আমার এই একটা এক্সটার্নাল ফোর্স আমি অ্যাপ্লাই করলাম যেটা ভার্চুয়াল। এই এক্সটার্নাল ফোর্সের জন্য আমার এই যে এই ইয়াতে প্রত্যেকটা এলিমেন্টে ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে না? এটাই হচ্ছে ধরো পি প্রাইম, এটাই হচ্ছে ইউ। বুঝছো? জি স্যার। রিয়েল স্ট্রাকচারে এইখানে ধরো একটা ডেল্টা ডিসপ্লেসমেন্ট রিয়েল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই রিয়েল ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে ফর পি1 পি2, বাট এই যে এই মেম্বার গুলো লেংথ চেঞ্জ হচ্ছে না? লেংথ চেঞ্জ হচ্ছে ডিএল। স্যার Or লেংথ delta. কি স্যার ভার্চুয়াল লোডের কারণে চেঞ্জ হচ্ছে? অর ডেল্টা। হ্যাঁ, লেংথ তো ভার্চুয়াল লোডের জন্য চেঞ্জ হচ্ছে, বাট আমরা তো প্রথমে দেখো বলেছি যে কি বলেছিলাম যে আমরা এখানে ওয়ার্ক ডানটা বের করছি কার সাপেক্ষে? রিয়েল ডিসপ্লেসমেন্ট এবং ভার্চুয়াল লোড এর সাপেক্ষে। জি স্যার বুঝতে পারছি। বুঝতে মানে পারছো? ডিসপ্লেসমেন্টটা উভয় ক্ষেত্রে রিয়েল হবে আর লোড গুলা ভার্চুয়াল হবে। এক্স্যাক্টলি। জি স্যার। তারপরে আমাদের ধরো এই যে ধরো তাহলে আমাদের দেখো এখানে কি হলো যে ডেল্টাটা এখানে ডিএল হবে আর কি। তো তোমার এখানে এই পি প্রাইম হচ্ছে ভার্চুয়াল লোড এক্সটার্নাল লোড, আর ইউটা হচ্ছে তোমার ইন্টারনাল লোড। আর রিয়েল স্ট্রাকচারের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা হচ্ছে রিয়েল এক্সটার্নাল ডিসপ্লেসমেন্ট, আর ডেল্টা আর ডিএল এটা হচ্ছে আমার ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? ওয়ার্ক ডানটা হবে কি for virtual load p prime, for virtual external load p prime and real displacement delta, এটার জন্য ওয়ার্ক ডান হবে কি p prime multiplied by delta। ঠিক আছে, আর ইন্টারনাল ওয়ার্ক ডান কি হবে? এই ইন্টারনাল ফোর্স u এবং ইন্টারনাল রিয়েল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা। ঠিক আছে, এটা হচ্ছে u ডেল্টা সামেশন। বুঝা গেল? স্যার স্যার আমরা তো একটা ভার্চুয়াল লোড অ্যাপ্লাই করলাম, তাহলে সাম অফ পি প্রাইম ডেল্টা হলো কেন? কি বললাম? মানে আমরা তো একটা ভার্চুয়াল লোড অ্যাপ্লাই আচ্ছা, করলাম, ঠিক আছে, সাম হলো কেন? হ্যাঁ সাম হবে না, হ্যাঁ ঠিকই বলেছো, এখানে আমরা সাম দিব না। সামেশনের ব্যাপারটা পরে আসছি। এখানে যেহেতু একটাই অ্যাপ্লাই করেছি, সো আমরা এখানে এটা আমরা কেটে দিলাম। ঠিক আছে স্যার। এবং এখানে পি প্রাইমটা হবে কি 1, সেটা এখানে লিখে নিই। বলো স্যার, একটা ভার্চুয়াল লোডের কারণে কি একটা ইন্টারনাল লোড ডেভেলপ করবে নাকি? একটা ভার্চুয়াল লোডের জন্য তো তার মেম্বারে ইন্টারনালি বিভিন্ন মেম্বারে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন মেম্বারে বিভিন্ন
ধরো তুমি এই ট্রাসটাকে সলভ করবা, বি পয়েন্টে একটা 1 ইউনিট লোড অ্যাপ্লাই করবা, করার পরে ট্রাসে বিভিন্ন মেম্বারে বিভিন্ন ফোর্স পাবা না, ইন্টারনাল ফোর্স, জি স্যার বুঝতে সেটাই পারছি। হচ্ছে ইউ। জি ঠিক আছে, স্যার, ও এজন্য তাহলে এটার জন্য ডান পাশে তো সামেশন হবে। কিন্তু তাহলে তো স্যার ডান পাশে সামেশন আসতে পারে ডান না। পাশে সামেশন হবে, ডান পাশে যে সামেশন আছে। জি ঠিক স্যার আছে, বুঝতে পারছি। আচ্ছা এটা আমাদের ক্লাসের সময় শেষ, আমরা আসলে আর প্রসিড করতে পারছি না, বাট ডেল্টাটা কি ছিল? কি বললাম? ডেল্টাটা কি ছিল? ডেল্টাটা ছিল হচ্ছে তোমার এই যে রিয়েল স্ট্রাকচারের ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে যে তোমার এই যে ডিএলটাই আর কি, মানে তুমি এখানে P1 P2 ফোর্স অ্যাপ্লাই করলে প্রত্যেকটা মেম্বার তার লেংথ চেঞ্জ করবে না? জি স্যার। হ্যাঁ, তার লেংথ চেঞ্জ হবে, সেই লেংথ চেঞ্জটাই হচ্ছে ডেল্টা। ভার্চুয়াল লোডের জন্য রিয়েল ডিসপ্লেসমেন্ট হবে? না, ভার্চুয়াল লোডের জন্য তো রিয়েল ডিসপ্লেসমেন্ট হবে না, ভার্চুয়াল লোডের জন্য ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হবে এবং ভার্চুয়াল ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে। রিয়েল লোডের জন্য রিয়েল ডিসপ্লেসমেন্ট হবে এবং রিয়েল ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট। স্যার তাহলে যখন আমি 1 ইনটু ডেল্টা লিখছি ওটা রিয়েল ডিসপ্লেসমেন্ট কেন বলছি? ও 1 ইনটু ডেল্টা যেটা বলেছে, শুনো, 1 ইনটু মানে এই এটা আসলে এখানে অ্যারোটা হবে আর কি, এই ডেল্টাটা হচ্ছে রিয়েল, এই ডিএলটা হচ্ছে রিয়েল, এই 1টা হচ্ছে ভার্চুয়াল, এই ইউটা হচ্ছে ভার্চুয়াল। দেখো আমি আবারও বলছি যে এই ফিগারে আবার দেখো যে আমাদের কাজ হচ্ছে যে কনজারভেশন এনার্জি প্রিন্সিপাল ব্যবহার করব, যেখানে আমরা ওয়ার্ক ডানটাকে চিন্তা করছি, আমরা এখানে তো তিনটা জিনিসই চিন্তা করতে পারতাম, এই দেখো এখানে তিনটা জিনিস আছে, এখানে আমরা ওয়ার্ক ডানটাকে যে এখানে তিনটা ওয়ার্ক ডানকে দেখানো হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছি। তো আমরা শুধুমাত্র দেখছি হচ্ছে ফর ভার্চুয়াল লোড পি এন্ড রিয়েল ডিসপ্লেসমেন্ট, সেটার জন্য কত ওয়ার্ক ডান হয়েছে সেটাকে আমরা হিসাবে আনছি। বুঝা গেল? ওকে, ভেরি গুড। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কনজারভেশন এনার্জি প্রিন্সিপাল। তো এখন দেখো তাহলে দেখো এই যে আমরা একটু আগে যেটা বললাম সেটাই এখানে দেখানো আছে, এখানে এক্সটার্নাল ভার্চুয়াল ওয়ার্ক হবে কি ইকুয়াল টু ক্লাস আছে স্যার আমাদের স্যার, এখানে। স্যার 10:59 বাজে তো স্যার ও আমাদের আচ্ছা, ঠিক ক্লাস। আছে, আমরা নেক্সট ডে থেকে এখান থেকে শুরু করব। হ্যাঁ, জি স্যার। ওকে, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।